বাংলাদেশ কি ভারত পাকিস্তানের পরবর্তী যুদ্ধক্ষেত্র হবে? প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক সমীকরণ ও বাংলাদেশের বর্তমান অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর এক আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তার মতে, বাংলাদেশ ভারত ও পাকিস্তানের একটি প্রক্সি যুদ্ধের ময়দান বা ব্যাটেল গ্রাউন্ড হয়ে উঠতে পারে। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য দেশের বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, বাংলাদেশ যদি কখনো গাজা হয়, কাশ্মীর হয়, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সে ওই যে বর্ডার কোনো মাস্টার প্ল্যানের গন্ধ পাচ্ছি আমরা, সামথিং ইজ কুকিং, এবং এই কুকিংটা কখনোই দেশের স্বার্থে হচ্ছে না। গত 1-1.5 বছরে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভারত ও পাকিস্তানের মধ্যকার শত্রুতার জের ধরে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হতে পারে বাংলাদেশ। তার ভাষায়, যুদ্ধ হবে দুই দেশের মধ্যে, কিন্তু তার প্রভাব বা রণক্ষেত্র হতে পারে আমাদের ভূখণ্ড। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করে তিনি আরো বলেন, গত 1-1.5 বছরে বেশ কিছু উগ্রপন্থী বা ইসলামিক টেরোরিস্টের জামিন পাওয়া এবং জেল ভেঙে ফালানোর ঘটনা অত্যন্ত ইঙ্গিতবাহী। তার মতে, এগুলো কোনো বড় ধরনের কুকিং বা ষড়যন্ত্রের অংশ হতে পারে। দক্ষিণ এশিয়ায় চীন, ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঈর্ষণীয়। এই অঞ্চলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে পারলে সেই সমৃদ্ধি ধ্বংস হবে এবং বিশ্বমোড়লদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুতদের ভারতে আশ্রয় দেওয়া এবং ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের মতো আন্দোলনগুলোর যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরো মনে করেন, শেখ হাসিনার পতনের বাস্তবতা ভারতকে মেনে নিয়ে বাংলাদেশের সাথে একটি স্থিতিশীল সমঝোতায় আসা উচিত ছিল, কিন্তু বর্তমানে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সর্বশেষ তথ্য উপদেষ্টার সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, লাশের বিনিময়ে লাশ এ জাতীয় বক্তব্য রাজনীতি নয়, যুদ্ধের সময় সৈনিকদের উত্তেজিত করার মতো, যা সাধারণ মানুষের বা সাধারণ সময়ে কাম্য নয়। যা আমরা আর ক্ষমা করব না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব।